নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা আবার মিলিত হয়েছি আমাদের পেজ অন্য টিভি ফেসবুক পেজ। আমরা কবি প্রণাম অনুষ্ঠান যে আয়োজন করেছিলাম তা আমাদের এগিয়ে চলছে এবং তাতে বহু শিল্পী অংশগ্রহণ করেছেন। যেমন সঙ্গীত শিল্পী ছিলেন, তেমনি বাচিক শিল্পীরাও ছিলেন। আপনাদের শিল্পীদের সহযোগিতায় এবং আপনারা যারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন এবং কমেন্টসে আমাদের উজ্জীবিত করেন, সকলের সহযোগিতায় আমরা এগিয়ে চলছি। আজকের যিনি শিল্পী তিনি আমাদের অন্য টিভির সুরের নৌকোতে এবং তাদের আমাদের নতুন বন্ধু শ্রীমতী শুভ্রা চ্যাটার্জি। তিনি আজকে অন্য টিভিতে এসছেন কবি প্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তিনি নিজে কিছু সুর চয়নিত, সুনির্বাচিত কবিগুরুর গানের ডালি সাজিয়ে এনেছেন আপনাদের সামনে পরিবেশন করবার জন্য। পেজের অনুষ্ঠানের শুরুতেই কিরিটিদা এবং সুস্মিতা দিকে অনেক অনেক কৃতজ্ঞতা। কেন এত কষ্ট করে একটা পেজ চালাচ্ছেন, এটা একটা বিরাট ব্যাপার। এবং যারা ভিউয়ার্স হিসেবে আমাদের মধ্যে আছেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। শিল্পী প্রথম এসছেন কিছু কথা বলে, তারপর তিনি তার মূল অনুষ্ঠানে প্রবেশ করবেন। আমাদের সঙ্গে এখনই আছেন ক্লান্ত সারথী, সবুজ লতা, সুস্মিতা সিনহা, কিরিটি শাহ। প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শিল্পী কিছু কথা বলে তারপরে মূল অনুষ্ঠানে প্রবেশ করছে। নমস্কার, অন্য টিভির সকল সদস্যকে এবং অবশ্যই কিরিটি সাহাদা, সুস্মিতা দি সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে এবং প্রীতিব্রত মশাইকে আমার প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আমার মাথা নত
সুন্দর সুন্দর কমেন্টস এসছে, আমি কমেন্টগুলো একটু চট করে পড়ি। সবাই লিখছেন। স্নেহা ব্যানার্জি লিখছেন, আমার মাথা নত করে দাও, দারুণ দারুণ হয়েছে। সবুজলতা শুভ সূচনা। তনুশ্রী এম চ্যাটার্জি লিখছেন, বা সুন্দর হচ্ছে। শ্রীকান্ত চট্টোপাধ্যায় লিখেছেন, ভালো হচ্ছে। স্নেহা ব্যানার্জি লিখছেন, তবলা নৃত্য করছে কিছুটা, দারুণ দারুণ দারুণ। ধন্যবাদ স্নেহা। সুস্মিতা সিনহা লিখছেন, সুন্দর সূচনা। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করে আমাদেরকে উজ্জীবিত করার জন্য। এবার আমরা কোন পর্যায়ে গানে যাচ্ছি? আমরা এবার পূজা পর্যায়ে থাকছি। বাহ, জগতে আনন্দ যজ্ঞে। বাহ। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। জুবলি নিয়োগী লিখছেন, সুন্দর হয়েছে, সবই আপনার মানুষ।
শ্যামলী ভট্টাচার্য লিখছেন খুব ভালো লাগছে শুনতে। সাধনা চট্টোপাধ্যায় পণ্ডিত লিখছেন শিল্পীর গলায় আমার ভাঙা পথের রাঙা ধুলায় গানটি শুনতে চাই, যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবেন। হ্যাঁ, লিস্টে আছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আছে, শিল্পীর লিস্টে আছে। অঙ্কিতা ভট্টাচার্য লিখছেন ভালো হচ্ছে, সুন্দর লাগছে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের ধন্যবাদ। সঙ্গে থাকার জন্য। বাহ। এবার আমরা কোন গানে যাচ্ছি? যে আমরা এবার যে ধ্রুবপদ দিয়েছো মাদি, এটাও পূজা পর্যায়ে কিন্তু একটু সম্পক তালের উপর। যে ধ্রুবপদ দিয়েছো বাঁধি, বিশ্বতানে মিলাবো তাই জীবন গানে। যে ধ্রুবপদ দিয়েছো বাঁধি, বিশ্বতানে মিলাবো তাই জীবন গানে। যে ধ্রুবপদ দিয়েছো বাঁধি, গগনে তব বিমল হৃদয়ে লব তাহারি মিল শান্তিময়ী গভীর বাণী। যে ধ্রুবপদ দিয়েছো বাঁধি, বাজায় উষা নিশীথ কূলে জেগিত ভাষা, সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা। বাজায় উষা নিশীথ কূলে জেগিত ভাষা, সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা। ফুলের মতো সহজ সুরে প্রভাত মম উঠিবে উড়ে। ফুলের মতো সহজ সুরে প্রভাত মম উঠিবে উড়ে। সন্ধ্যা মম সে সুরে অনুষ্কা বিশ্বাস লিখছেন বোনের মতো। রীতাদি আমাদের সঙ্গে আছেন। রীতা চ্যাটার্জি লিখছেন শুভ সন্ধ্যা।
অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে। মন্দিরটা দিয়ে দিন। এবার আমি একটু প্রকৃতি পর্যায়ের গান গাইছি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা তখনও কুহেলি জালে সখা তরুণী ও সারো শিশিরে শিশিরে অরুণ বালিকা উঠিতেছে চলো চলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। এখনো বনেরও গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো বনেরও গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, ও মোর তরুণ মল্লিকা, ও তোর শান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দিস বলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে ভট্টাচার্য দিলীপ লিখছেন সুন্দর, খুব সুন্দর প্রস্তাবনা। সুস্মিতা সিনহা লিখেছেন যে ধ্রুবপদ খুব ভালো লাগলো। ক্লান্ত সারথী আহা। অঙ্কিতা ভট্টাচার্য লিখছেন আমার খুব পছন্দের গান এটা। তরুণদা লিখছেন আমিও আছি পিতুদা। অনেক ধন্যবাদ তরুণদা, খুব ভালো লাগে যখন আপনাকে প্রায় প্রতিদিনই ফেসবুকে দেখি। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক অনেক তরুণদা ধন্যবাদ।
আপনি আমাদের সঙ্গে আছেন। তরুণদাও অনুষ্ঠান করেছেন, একজন গুণী সঙ্গীত শিল্পী। রীনা মুখার্জি লিখছেন খুব সুন্দর। নুরুল ইসলাম দাদা ঢাকা থেকে আছেন, লিখছেন নমস্কার দাদা। শিল্পী সহ সংযুক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তনুশ্রী এম চ্যাটার্জি লিখছেন খুব সুন্দর। শুভ্র মুখোপাধ্যায় লিখছেন ভেরি নাইস। শ্যামলী ভট্টাচার্য লিখছেন অসাধারণ। আচ্ছা, এটা তবলা বাদক হবে আর কি, হ্যাঁ, এটা অনেকেই বলেন, সেটা কোনো একটা সময় বলতো। সুব্রত চ্যাটার্জি লিখছেন গান খুব ভালো হচ্ছে। খুশি গাঙ্গুলি লিখছেন খুব সুন্দর হচ্ছে। মোহাম্মদ ইয়াসিন আলী ঢাকা থেকে আছেন। দেখুন, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আছেন। অনেক অনেক ধন্যবাদ সকলকে। হ্যাঁ, মোহাম্মদ ইয়াসিন আলী লিখছেন শুভেচ্ছা অভিনন্দন দুই গুণী শিল্পীকে। রীতাদি লিখছেন সাউন্ড বাড়ালে ভালো হয়। দিদি, এটা সাউন্ডটা আর আমাদের এখানে কোনো সিস্টেম নেই, একটু ল্যাপেলটা দিদি কাছে টেনে নিন। হ্যাঁ, এটা ডাইরেক্ট যে সাউন্ডটা প্রোডাকশন হচ্ছে সেটাই আপনাদের কাছে যাচ্ছে। বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রোজই থাকেন, ওনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা অন্য টিভির সঙ্গে শিল্পীদের পাশে এইভাবে থাকার জন্য। এবার যিনি অনুরোধ করেছিলেন আমার ভাঙা পথের রাঙা ধুলায়, সেই অনুরোধের গান একটু চেষ্টা করছি শিল্পী, অবশ্যই। হ্যাঁ, একটু চেষ্টা করছেন, পরিবেশন করছেন। আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলা মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায়
গাঙ্গুলি সন্তোষমী লিখছেন অসাধারণ। মোহাম্মদ ইয়াসিন আলী লিখছেন সাউন্ড ঠিক আছে। অনেকদিন পরে পিতুদার অনুষ্ঠান দেখছি, এতদিন কি অনুষ্ঠান বন্ধ ছিল নাকি? না দাদা, আমাদের টানা অনুষ্ঠান চলছে। 24 তারিখ পর্যন্ত কবি প্রণাম চলবে, তারপর 25 তারিখ থেকে শুরু হবে নজরুল প্রণাম। আমাদের টানা অনুষ্ঠান চলছে। পয়লা বৈশাখের সময় থেকে শুরু হয়েছিল এই বসন্ত, তারপর হে নূতন, 25শে বৈশাখের দিন থেকে শুরু হয়েছে কবি প্রণাম, 25 তারিখ থেকে চলবে নজরুল প্রণাম। মোহাম্মদ ইয়াসিন আলী লিখছেন অসাধারণ পরিবেশনা। রিদাদি একটা অনুরোধ করেছেন, তোমরা যা বলো তাই বলো, অনুরোধ করেছেন। মোহাম্মদ ইয়াসিন আলী লিখছেন খুব মায়াবী কণ্ঠ, হৃদয় ছোঁয়া পরিবেশনা দিদিভাই। সাধনা চট্টোপাধ্যায় পণ্ডিত লিখছেন অনুরোধ রাখার জন্য শিল্পীকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। মোহাম্মদ ইয়াসিন আলী লিখছেন বিমুগ্ধ পরিবেশনা। আচ্ছা, আরেকটা অনুরোধ করেছেন মোহাম্মদ ইয়াসিন আলী, দয়া দিয়ে হবে কোমর জীবন ধুতে, গানটি অনুরোধ রইল। আচ্ছা, লিখছেন কি মধুময় পরিবেশনা দিদি। তনুশ্রী এম চ্যাটার্জি লিখছেন অপূর্ব সঙ্গীত পরিবেশনা। নুরুল ইসলাম দাদা লিখছেন শ্রেষ্ঠ তবলাবাদক অন্যান্য গুণী ব্যক্তিদের অধিকারী দাদাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আসলে যারা অনুরোধ করছেন করতেই পারেন। আসলে প্রত্যেক শিল্পী যখন অনুষ্ঠান পরিবেশন করতে আসেন, তারা একটা নির্দিষ্ট গানের ডালি সাজিয়ে আনেন আপনাদের সামনে পরিবেশন করবার জন্য। আপনাদের অনুরোধ অবশ্যই শিল্পীর রইল, যদি সময়কে আমরা ধরে রাখতে পারি অবশ্যই তাহলে শিল্পী আপনাদের সামনে পরিবেশন করবেন গানগুলো। যদি না হয় তাহলে পরবর্তী দিনে আবার যখন শিল্পী আসবেন তখন নিশ্চয়ই আপনাদের সামনে পরিবেশন করবেন। কারণ শিল্পী আমার বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন, আর 9টার পর শেষ করে শিল্পীর বাড়ি পৌঁছতে প্রায় রাত্রি 11টা হয়ে যাবে। তাই জন্য কিচ্ছু মনে করবেন না, আপনারা অনুরোধ করুন। শিল্পী অবশ্যই মনে রাখবেন, যদি সম্ভব হয় শোনাবেন, নইলে পরবর্তী যখন আবার অনুষ্ঠানে আসবেন তখন নিশ্চয়ই সেই অনুরোধের গান দিয়ে শিল্পী তার অনুষ্ঠানের ডালি সাজিয়ে আনবেন, শুরু করবেন। এবার কি গানে যাচ্ছি দিদি আমরা? আমি তোমার সঙ্গে বেঁধেছি। অসাধারণ গান। নুরুল্লাহকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমায় অসম্ভব ভালোবাসেন দাদা। এইভাবেই সঙ্গে থাকুন, অন্য টিভির সঙ্গে শিল্পীদেরকে উৎসাহিত করুন। শুধু ঢাকা থেকে সবাই দেখছেন, বাংলাদেশ সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এরা অত্যন্ত সঙ্গীত প্রিয় মানুষ। এবার আমি একটু প্রেম পর্যায়ের গান করছি। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমার
সুবীর রায় লিখছেন ভালো পরিবেশনা, পরিবারের সকলের থেকে শুভেচ্ছা রাখলাম, মা সন্তু শর্মা। বাহ। নুরুল ইসলাম লিখছেন চমৎকার নির্বাচন দিদি, চালিয়ে যান, সঙ্গে আছি। অনেক ধন্যবাদ। শিখাদি অনেকদিন বাদে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন। শুভ সঙ্গীত সন্ধ্যা। গৌতম পণ্ডিত লিখছেন গৌতম দা নাইট ডুয়েট, তো তোমার গান শুনছি ভালো লাগছে। মোহাম্মদ ইয়াসিন আলী লিখছেন অপূর্ব নিবেদন। নন্দিনী মুখার্জি লিখছেন খুব ভালো লাগছে, অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আচ্ছা, কিরিটিদা লিখছেন অন্যান্য দিনের মতো আজও পুতুব্রতদার তবলা যেন কথা বলছে। অনেক ধন্যবাদ দাদা। নুরুল্লাহ লিখছেন দাদা বাংলাদেশের সময় রাত 10টা, অন্য টিভিতে একটি অনুষ্ঠান হওয়ার কথা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তনুশ্রী এম চ্যাটার্জি লিখছেন আমার সুরের বাদনে বেঁধেছি শিল্পীর সাথে। আচ্ছা, আপনারা সুরের বাদনে শিল্পীর সঙ্গে নিজেদেরকে বন্ধন করেছেন, অসম্ভব ভালো লাগলো। আপনাদের কমেন্টসগুলো সত্যি খুব ভালো ভালো কমেন্টস আসছে। যদি আমার আবার একটি পূজা পর্যায়ের গানে ফিরছি। যদি
স্মিতাদি লিখছেন ভালো গাইছো, অনেক ধন্যবাদ।
নুরুল ইসলাম বলছেন অসাধারণ গায়িকা। সোনালী সিনহা ভালো লাগছে অনুষ্ঠান অনেক ভালো। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের অগ্নিজ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের অগ্নিজ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। ক্লান্ত সারথী দারুণ দারুণ। তনুশ্রী এম চ্যাটার্জি আহা বেশ বেশ। সবুজলতা যেমন সঙ্গীত তেমনি সঙ্গত, দুয়ে মিলে অসাধারণ। স্নেহা ব্যানার্জি লিখছেন অসাধারণ। বাহ, এবার আমরা যাচ্ছি একটি অসাধারণ আরো একটি গান। কোনটা? মনোমেঘের থেকে আচ্ছা ঠিক আছে, মধুর মধুর হতে বাহ চলুন। আচ্ছা, নুরুল ইসলাম লিখছেন অসাধারণ কণ্ঠে গানটি শুনে মুগ্ধ হলাম, শিল্পীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধি কামনা করছি। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয়
ভালো ভালো কমেন্ট করছেন। রীতাদি লিখেছেন অনেকদিন পরে শুনলাম, ভালো লাগলো। সুস্মিতা সিনহা লিখছেন অসাধারণ সঙ্গতের কারণে গানগুলি আরো প্রাণবন্ত হয়ে উঠছে। অনেক ধন্যবাদ প্রত্যেককে। এই করতে গিয়ে আমার কমেন্টটাই হারিয়ে গেল। যাই হোক, কীর্তিদা লিখছেন ঋতুব্রতদা আজ খুব মুডে আছেন, দাদার অসাধারণ সঙ্গতে আজকের অনুষ্ঠান এক অন্য মাত্রা পৌঁছে দিচ্ছে। অনেক ধন্যবাদ। মৌসুমী দাস আছেন আমাদের সঙ্গে, লিখছেন অসাধারণ, খুব ভালো লাগছে। রীতাদি লিখছেন তবলা অসাধারণ। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনার সময় ভুল হলো না? ভুল তো আপনার সময় বললো আকাশামায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। আকাশামায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। সুরের আবির হানবো হায়, নাচের আবির হায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়,
কবি প্রণাম অনুষ্ঠানে সন্ধ্যার শেষ নিবেদনে দিদি যাচ্ছেন। আপনি কিছু বলে দিন, এতক্ষণ এত ভালো ভালো সব কমেন্টস এসছে। রমা মালিক লিখছেন কনগ্রেশন, ক্লান্ত সারথী বেশ ভালো একটা অনুষ্ঠান উপভোগ করছি। শ্যামলী ভট্টাচার্য লিখছেন খুব ভালো লাগছে। মৌসুমী দাস, আন্টি খুব সুন্দর, আমি। আচ্ছা মৌসুমী দাস, আপনি সবাইকে কিছু বলে দিন। আপনি তো আজকে বোধহয় প্রথম ফেসবুক লাইভ করলেন না আগে একদম করেছেন? না, আজকে প্রথম বাহ। ফেসবুক লাইভ। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আশীর্বাদ করুন এভাবে যেন এগিয়ে যেতে পারি, এটুকুই। আসলে আজকে যিনি সঙ্গীত পরিবেশন করলেন শ্রীমতী শুভ্রা চ্যাটার্জি, তার প্রথম এটি ফেসবুক লাইভ। আমাদের অন্য টিভি দিয়েই তার ফেসবুক লাইভের পথ চলা শুরু হলো। দিদির সঙ্গে আমার নাকি দীর্ঘদিনের পুরনো একটা যোগাযোগ ছিল, যাই হোক সেটা দিদি আবার পুনরুদ্ধার করলেন। উনি সেটা ভুলে গেছেন। আমার বয়স তো হয়ে গেছে, অনেকটা বয়স হলো, সেই বয়সের কারণে হয়তো আমি ভুলে গেছি। মাঝখানে অনেক ঝড়ঝাপটা গেছে, বাবা মা কোভিড এগুলো পরপর সব গেছে, সবাইকে হারিয়েছি। যাই হোক দিদি যে মনে রেখেছেন, ফোন করেছিলেন এবং আজকে এসে একটি অসাধারণ সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন। অন্য টিভির তরফ থেকে আমি দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কিরিটিদা অবশ্যই জানাবেন, সুস্মিতা সিনহাও আছেন অন্যতম অ্যাডমিন। দিদির কাছে অন্য টিভির তরফ থেকে আমি আবদার করে রাখলাম, দিদি আবার আসতে হবে অন্য টিভিতে, আবার সময় দিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। অন্য টিভির সকলকেও আমার অনেক অনেক কৃতজ্ঞতা। দিদি কথা দিয়েছেন আবার আসবেন। আজকে সন্ধ্যার শেষ নিবেদন, অনেকটা রাত্রি হলো, দিদিকে এবার আমাদের ছেড়ে দিতেই হবে। যে অনুরোধগুলো দিদি রাখতে পারলেন না, পরবর্তী অনুষ্ঠানে যখন দিদি আসবেন ওগুলো দিয়েই শুরু করবেন। আপনারা কিছু মনে করবেন না, আমি জানি অন্য টিভির ভিউয়ার্সরা অসম্ভব গুণমুগ্ধ, তারা আমাদের সবসময় সঙ্গে থাকেন। এইভাবেই আপনারা সঙ্গে থাকুন। আগামীকাল আসছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী সুমন বড়াল এবং 23 তারিখ আসছেন শ্রীমতী ডলি ভৌমিক। 25 তারিখ থেকে আমরা শুরু করব নজরুল প্রণাম অনুষ্ঠান। এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজকে সন্ধ্যার শেষ নিবেদন মনোমোর মেঘেরও সঙ্গে, অসাধারণ একটি গান দিয়ে আজকে কবি প্রণাম অনুষ্ঠান শেষ হচ্ছে। নিন দিদি, চলুন। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক
সুস্মিতা সিনহা লিখছেন, সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করলাম। আজকে শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ, আবার আসার অনুরোধ রইল। ক্লান্ত সারথী অসাধারণ। সুবীর রয় লিখছেন, পৃথুব্রত বাবুকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর আয়োজন আর সঙ্গত করার জন্যে, প্রণাম জানবেন। অনেক ধন্যবাদ দাদা। সবুজলতা অপূর্ব নিবেদন। তনুশ্রী মুখার্জি, অসাধারণ উপভোগ্য সঙ্গীত সন্ধ্যা, শুভরাত্রি। মৌসুমী দাস ধন্যবাদ জানিয়েছেন। কিরিটিদা লিখেছেন, আজকের কবি প্রণাম অনুষ্ঠানে কবিগুরুর বাঁচা বাঁচা একগুচ্ছ রবীন্দ্রগান দিয়ে সাজানো অসাধারণ একটা সুরেল সন্ধ্যা উপহার দেওয়ার জন্যে আজকের শিল্পী শুভ্রা চ্যাটার্জি এবং তার সাথে যোগ্য সঙ্গতের জন্য যন্ত্রশিল্পী পৃথুব্রত ভট্টাচার্যকে অন্য টিভির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ক্লান্ত সারথী শুভরাত্রি, সবুজলতা শুভরাত্রি, কিরিটি শাহ শুভরাত্রি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলকে শুভরাত্রি। আজকে একটি অসাধারণ সঙ্গীত সন্ধ্যা দিদি উপহার দিলেন। বহু বছর বছর বাদে দিদির সঙ্গে বাজালাম, খুব ভালো লাগলো দিদির সঙ্গে বাজিয়ে। আবার অন্য টিভিতে দেখা হবে নিশ্চয়ই দিদির সঙ্গে, দিদি আসবেন কথা দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, সুরে থাকুন। অন্য টিভি যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়, সকলের দ্বারা অন্য টিভি সকলের জন্য প্ল্যাটফর্ম খোলা। সকলে আসুন, রাত দিন 7 দিন অন্য টিভিতে চোখ দিন। শুভরাত্রি, নমস্কার।